নমস্কার বন্ধুরা, অর্পিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপির রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি বাঁধাকপিটাকে এভাবে ভালো করে কুচিয়ে নিয়েছি, আর এখানে আমি 50 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা জল দিয়ে ধুয়ে রাখবো। এবার আমি বাঁধাকপিটাকে ভাপিয়ে নেব, তার জন্য একটা কড়াইয়ে জল দিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপিটা, দিয়ে দিচ্ছি লবণ। এবার কিছুক্ষণ ফুটিয়ে আমি বাঁধাকপিটাকে ভালো করে ভাপিয়ে জল ঝরিয়ে নেব। এবার আমি একটা কড়াইয়ে 4 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এরপর আমি এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। সামান্য জল দিয়ে আমি গুঁড়ো মশলাটা কষিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার বাঁধাকপিটাকে কিছুক্ষণ এভাবে কষাতে হবে। বাঁধাকপিটা যখন কিছুটা কমে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। এবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে রাখছি। 2 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। দেখুন জল দেওয়াতে চালটাও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর বাঁধাকপির জলটাও কিন্তু একদম শুকনো হয়ে গেছে। বাঁধাকপিটা যখন এরকম মাখো মাখো হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে দিলেই ব্যাস তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চাল দিয়ে বাঁধাকপি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন, আর এই রকম আরও অনেক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।